এখন আমি মডেল 5-এর সংক্ষিপ্ত সার প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি আছে দেখো, √5-এর সঙ্গে কোন সংখ্যাটি গুণ করলে গুণফল মূলদ হবে? √5 একটি মূলদ সংখ্যা নয়, অমূলদ সংখ্যা, তাই একে √5কে এর গুণিতক বা ওই সংখ্যা দিয়ে গুণ করলে এটি মূলদ হবে। এক্ষেত্রে যে অপশানগুলো দেওয়া আছে দেখো, তার মধ্যে √20 একে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে কি পাবো? 2 × 2 × 5 সমান 2√5। এটি √5-এর একটি গুণিতক, তাই √5কে 2√5 দিয়ে গুণ করলে বা √20 দিয়ে গুণ করলে, অর্থাৎ অপশান বি √20 দিয়ে গুণ করলে মূলদ সংখ্যা হবে। এরপরে দেখো যে অঙ্কটা দেওয়া আছে সেটা সূচকের অঙ্ক। x⁻√x সমান কি আছে? √x x। তাহলে একে সমাধান যখন করতে চাইব তখন x⁻√x = x⁻½ x। ডান পক্ষের যে দুটো সূচক আছে, একটা হচ্ছে হাফ এবং একটা x, এদের মধ্যে গুণ হয়ে যাবে। তার মানে কি হবে? x⁻√x = x⁻x/2। উভয় পক্ষের তুলনা করলে আমরা কি পাবো? √x = x/2 বা x/√x সমান 2। √x = 2 বা x = 4। এখানে x এর মান শুধু চেয়েছিল, তাই এক্ষেত্রে হবে অপশান সি, 1-এর 2-এর অপশান সি, উত্তর হচ্ছে 4। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের উত্তরটা কি বলেছে, প্রশ্নটা কি বলেছে দেখো, ABCD রম্বসের ACB 50 ডিগ্রি। এ ACB 50 ডিগ্রি বলেছে। ACB অর্থাৎ এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, তার মানে CAD সমান হবে 50 ডিগ্রি। এরপর কি বলেছে? ADB কোণ বের করতে হবে। ADB কোণ দুটো কর্ণের সংযোগস্থলের কোণটা হয় 90 ডিগ্রি। তাহলে CAD তার মধ্যে হচ্ছে কত ডিগ্রি? CAD হচ্ছে 50 ডিগ্রি। তাহলে ADB এই কোণটার মান কত হবে? না 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি কোথায় দেওয়া আছে? দেখো অপশান এতে দেওয়া আছে। অপশান এতে হচ্ছে তাহলে 40 ডিগ্রি। এরপর দেখো যে 1-এর 4-এ যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা বলছে 2-5 বিন্দুটির দূরত্ব AB এবং B এর থেকে সমান। তাহলে দেখো 2-5 বিন্দুর AB থেকে দূরত্ব মানে কি? a-2 তার হোল স্কোয়ার প্লাস b-5 তার হোল স্কোয়ার এর √। এটা কার সঙ্গে সমান বলছে? না বি এ বিন্দুর দূরত্ব থেকে। তাহলে b-2 তার হোল স্কোয়ার প্লাস a-5 তার হোল স্কোয়ারের √। পরের লাইন আমি হোল স্কোয়ার তুলে দিয়ে √টা তুলে দিয়ে হোল স্কোয়ার ভাঙিয়ে নিলে কী হবে? a² - 4a + 4 প্লাস b² - 10b + 25 ইজিক্যাল টু কত হচ্ছে? b² - 4b + 4 প্লাস a² - 10a প্লাস 25। উভয় পক্ষ থেকে a² কাটবে, b² কাটবে, 25 কাটবে, 4 কাটবে। তাহলে বাম দিকে কি থাকছে? -4a -10b। ডান দিকে কি থাকবে? -4b -10a।
ডান দিকের -10a যদি আমরা বাম দিকে নিয়ে নেই তাহলে কী হবে, +10a হবে -4a ইজিক্যাল টু বাম দিক থেকে 10b ডান দিকে গেলে কী হবে 10b - 4b, অর্থাৎ 6a ইজিক্যাল টু 6b বা a ইজিক্যাল টু b। তাহলে এবার তোমার কিসের মান বের করতে বলেছে, না মান বের করতে বলেছে a - 3b বাই b, a - 3b বাই 2b। তাহলে এর মান আমি যদি b বসিয়ে দেই তাহলে উপরে হবে কি b - 3b বাই 2b সমান -2b বাই 2b সমান হবে 1 নয় -1 হবে, অর্থাৎ এক্ষেত্রে অপশান সি, 1-4 অপশান সি। 5 প্রশ্নে দেওয়া আছে দেখো x ইজিক্যাল টু +-3 আর y ইজিক্যাল টু +-6। x +3 হলে ডান দিকে 3 ঘর গেলাম, সরল রেখাটা y অক্ষের সমান্তরাল হবে। x -3 হলে সরল রেখাটা ঋণাত্মক অংশে এবং y অক্ষের সমান্তরাল হবে। এরপরে বলেছে y +-6, একইভাবে দেখো উপরের দিকে 6 ঘর এবং নিচের দিকে 6 ঘর আমি রাফলি নিচ্ছি, নিয়ে x অক্ষের সমান্তরাল দুটো সরলরেখা পাওয়া যাবে। অতএব তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ জ্যামিতিক চিত্রটা মোটামুটি আয়তক্ষেত্রের মতো হয়েছে। তাহলে এক্ষেত্রে সামতুলিক চিত্রটা হবে যে একটি আয়তক্ষেত্র, অপশান এ আয়তক্ষেত্র। 1-6 দাগের কোশ্চেনটা দেখো কি বলেছে, -3 + 2y² -3 + 2y² + 3x² বহুপদী সংখ্যামালার মাত্রা। এখানে চলরাশি দুটি আছে x এবং y। আমি এর আগের ভিডিওতে বলেছি যে মাত্রা মানে যে কোনো চলরাশির সর্বোচ্চ ঘাত। আরও একটু ভালো করে বলি, যে রাশিমালাটা আছে তাতে যতগুলো চলরাশি থাকবে তাদের টোটাল ঘাতটাকে আমরা বলবো মাত্রা। এখানে দেখো 3x²y, এখানে x এবং y আছে, x-এর ঘাত হচ্ছে 2 আর y-এর ঘাত হচ্ছে 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3, অতএব মাত্রা হবে 3, অপশান ডি মাত্রা হবে 3।